মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঙ্কানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। চল, আপনার চার্টের রংটা অনেক সুন্দর। শার্ট না এটা, এটাকে বলা হয় শার্ট। আর অনেক দুষ্টামি হইতেছে, কিন্তু অনেক দুষ্টামি হইতেছে, আমি বুঝতে পারছি। স্যার, দুষ্টামি করো তো স্বাস্থ্য মন দুইটার জন্যই অনেক ভালো। হ্যাঁ, সেটা তোমাকে দেখিয়েই বোঝা যাইতেছে, স্বাস্থ্য মন দুইটার জন্যই ভালো। স্যার, আপনিও যদি দুষ্টামি করেন আপনারও মন ভালো থাকবে। স্বাস্থ্য তো এমনি আল্লাহ দিয়ে দিচ্ছে। তুমি তুমি এখান থেকে একটু নিষ্ক্রান্ত হইবে, একটু চুপ করিয়া থাকিবে। এই যে স্যার, আপনি একটু সাধু ভাষায় কথা কওয়া ছাড়েন, পরিত্যাগ করেন। আমিও আমার দুষ্টামি কি ক্রান্ত নিষ্ক্রান্ত। ওই যে আমার দুষ্টামি আমি কমাই দিব। সাধু ভাষায় কথা বলিলে তোমার সমস্যাটা কোথায়? সাধু ভাষায় কথা কইলে কোনো সমস্যা নাই স্যার, খালি একটা জিনিসই মনে হয় না আপনি কথা কইতেছেন, মনে হয় আপনি বই পড়তেছেন। কিন্তু সাধু ভাষায় তুমি কিন্তু কথা বলিতে পারো। চলিত ভাষায় কথা বলিলেও তাতেও কোনো সমস্যা নয়, কিন্তু সাধু এবং চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। স্যার, দয়া করে আপনার কাছে এই যে দুইটা হাত জোর করতেছি, আপনি এই গাছতলার নিচে এখন আমার কেলাস শুরু করে দিয়েন না। আমি এত সুন্দর একটা জায়গায় আসছি আপনার সাথে একটু রোমান্টিক হওয়ার জন্য, একটু রোমান্টিক করার জন্য। আপনি সুন্দর করে আমার এই হাতটা ধরেন, তারপর আমরা একটু ঘনিষ্ঠ হন। এই কি বলিতেছো তুমি? ঘনিষ্ঠ শব্দের মানে বুঝিতে পারিতেছ? ঘনিষ্ঠের পাশাপাশি শব্দ হচ্ছে অনিষ্ট। এই ঘনিষ্ঠ হতে গিয়ে আমি অনিষ্ট করতে পারি না। পুরো স্যার, আপনি কি এত খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার ঘনিষ্ঠ হন লাগবে না, কিন্তু আপনি আমার এই সুন্দর নরম হাতটা একটু ধরেন। আস্তে, এইসব জায়গায় এইসব কাজ করা যাইবে না। এটা উন্মুক্ত স্থান, এটা মাথা রাখি দিবে। যদিও স্যার এখানে কোনো মানুষ আমি দেখতেছি না, কিন্তু তারপর আপনার যদি কোনো অসুবিধা থাকে চলেন আপনার বাড়িতে যাই, তারপর আমার হাত ধরেন। কি বলিতেছো তুমি? আপনার ঘরে যা কি টাইপের কথা বলিতেছো? আমি ঘরে যাইবো মানে তোমাকে নিয়ে? এই ধরনের চিন্তা তোমার মাথায় আসে কি করিয়া? সি 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 স্যার, আপনি যে এত খারাপ চিন্তা করতে পারবেন একটা স্যার হইয়া, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। আমি তো একটু রোমান্টিক হওয়ার জন্য এখানে আসছি, একটা সুন্দর জায়গায় একটু হাত ধরবো, একটু কথা কব, একটু। আর আপনি তো একেবারে আনরোমান্টিক একটা বুইড়া মানুষ। মাগো, ধরেছি। ময়না কোনো কথা কয় না। আমি 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 তোমার সাথে খুবই খারাপ আচরণ করিয়াছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। খুব ভালো হয় তুমি যদি এখান থেকে চলিয়া যাও। ঠিক আছে স্যার, আমি চইলা যাইতেছি। ধন্যবাদ। আমি দিওয়ানা তোমার, আমি মস্তানা তোমার, নয়নে রাখো না নয়ন। কি হইতেছে এইসব? কি হইতেছে? তো জোরে চিল্লাই কে? আমার তো মনে হইতেছে তোমার মস্তিষ্ক বিগড়ে গিয়েছে, তোমার মানসিক বিকৃতি ঘটিয়াছে। ইচ্ছা করিতেছে চুল টানিয়া ছিঁড়িয়া ফেলি। আমার চুল অনেক সুন্দর। যাও এখান থেকে। স্যার, আপনি কিন্তু আমারে ধমকাইতেছেন। এভাবে ধমকাইলে কিন্তু আমি বাড়িতে যা কাইন্দা কাইন্দা আমার ভাইয়ের কাছে বিচার দেয়া কমু যে স্যার আমার গায়ে হাত দিচ্ছে। ময়না, ময়না আমারে? হ্যাঁ, থাকো থাকলাম।
ময়নার এই যন্ত্রণার হাত থেকে আমাকে বাঁচিতেই হইবে। ও ময়না, তোর যন্ত্রণা তো প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও চাচি, দেখে ভালো হয়েছে। কে কি হইছে? তা চাচারে কি এখনো বাইরে রাখছেন নাকি ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছেন? চাচারে বাড়িতে ঢুকতে দিছি, কিন্তু তোমারে দিব না। কে? কারণ তুমি তোমার চাচারে কান পরামর্শ দাও। এসব আন্দাজে কথা কইন না তো। আপনি কি দেখছেন কান পড়া দিতে? দেহন লাগবো না, তার কথা শুনলেই বোঝা যায় পরামানিকের এখনকার আচরণ আর আগের আচরণ কোনো মিল নাই, অনেক তফাৎ। আপনি যাইতে না দিলে আমি কিন্তু চাচারে ফোন দিব। দাও, কল দাও তোমার চাচারে। কি তোমার চাচা ফোন ধরলো না? আপনি তারে খুন করেন নাই তো? এই কি কও বাজে কথা? হ্যাঁ, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার তো সন্দেহ হইতেছে। নয়তো চাচা ফোন কেন ধরবো না? চাচা তো সবারই ফোন ধরে, সে যেই ফোন করুক না কেন। তোমার যখন এত সন্দেহ হইতেছে, তুমি নিজে বাড়িতে যাইয়া দেখা আসো চাচা কি করে। অবশ্যই দেখমু। আলগা পিরিত দেখলে গোটা জইল যায়। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার চাচি, আপনি এত রাতে বাইরে কি করতেছেন? ঘটনা কি? ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে কি করতেছি বাইরে? তোর ডানের চাচা আছে না, তোর ডানের চাচার কুলখানি করার জন্য বাইরে আইছি। কি কইতেছেন চাচি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, নাকি মাথাও লাগে গেছে আপনার? এই কথা বুঝ কইরা ক বলটু, এত বেশি কথা কবি না। আমি কথা ঠিকই বুঝ করে কই, আপনি বুঝ করে কইন। হ্যাঁ, তলে তলে শালিক খনকারের লাগে যোগাযোগ কইরা গলার আওয়াজ অনেক বাইরে গেছে না? এই তুইও তো শালিক খনকারের কাজ করস, সামসামি করস ঘুরা বেড়াচ্ছের সাথে। হ্যাঁ করি, আমিও খেলার কাম করি, কিন্তু এত সিলেসিলি করি না, আওয়াজ দিই না, আমি চুপচাপ কাজ করে যাই। আপনারা নাজমারে নিয়ে কি পরিকল্পনা করতেছেন এইটা আমার একটু জানা দরকার। কি ঘটনা কি? হ্যাঁ, নাজমারে হঠাৎ করে দানেশ চাচা এত খাতির করা শুরু করলো কেন? নাজমারে পোলার বউ করব, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা। নাজমারে আমি বিয়ে করুম আর আপনি এই বিয়ে ঠেকাই দিবেন। কি কইলি তুই? বুঝলাম না। বুঝেন নাই? না। আমি নাজমারে বিয়ে করুম, আপনি ঠেকাইবেন, আপনার লাভও আছে। আমার লাভ আছে? হ্যাঁ। তা আমার কি লাভ আছে কত শুনি? আগে আপনি কোন, আপনি নাজমার বিয়ে ঠেকাই দিবেন? এমনে আর বিয়া হইব না। সাদেক ভাই ওরে বিয়ে করব আর আপনি এই বিয়ে ঠেকাইবেন। বিয়া ঠেকাইলে আমার লাভ কি সেটা আগে ক। আছে, লাভ আছে। দানের চাচা সব সম্পত্তির মালিক আপনি হইবেন। শুনেন, দানের চাচা সম্পত্তির অনেক ঝামেলা আছে, কোথায় কি ঝামেলা আছে, কোথায় কি আছে সব কিছু আমি আপনার ডিটেলসে শিখাই দেব। বাস, আর আপনি সব কিছু আমার প্ল্যান অনুযায়ী কাজ করবেন, দেখবেন সব আপনার হাতের মধ্যে এসে পড়বে। ঠিক আছে, যদি এটা সত্যি হয় তাহলে আমি রাজি। তাহলে হাত মিলান। আহা, শখ কত হাত মিলান? আমার ঠেকা পড়ছে তোর লগে হাত মিলানের লেগা। এই বাজাইরা মাইয়া পাইছস আমারে? বাবা রে বাবা, যা কইতাছেন, একটা হাত মিলাইলে বাজারে মেয়ে যাবেন কেন? তেমন ভালো হতো কেউ না, নিজের তো আমার কাছে বেচে ফেলাইছে। এই কি কইলি? কথাবার্তা সাবধানে কইস। ঠিকই কইছি, আপনারে পরীক্ষা করার লেগে করছি, বুঝছেন? এত ফস ফস করেন না, আপনার কথা শুনেন। নাজমার যদি কোনো ক্ষতি হয় আপনার কিন্তু খবর আছে, আপনি কিন্তু আমার কিছু করতে পারবেন না। এই হইতাছে খনকারের দোষ, দেরি সে করবই। এই কারণে খনকার ফ্যামিলির কাউর আমার দেখতে ইচ্ছা করে না।
বাড়ির ভিতর যা বসতে পারি না, বোর জ্বালে খালি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, আর খন করে বাচ্চা খন করে সব টাইম দিয়ে। তুই একটা হারাম সাদা। কিরে কথা কষ্ট কা মনে মনে গালি দিতাছস আমারে? না না, গাল দেবো কেন? ওই ভেতর থেকে একটা ঢেকুর আসতে চাইও, আবার একটা গেছে, এই জন্য চুপ মেরা ছিলাম। সালাম দিবি কখন? এখনই দিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়। ধন্যবাদ, আপনার বেশ ফ্রেশ ফ্রেশ লাগতেছে। দিতাছস না? ছি 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 ছি, কি উল্টাপাল্টা কথা বলতেছেন এসব? পাম দেওয়ার কথা কইতেছি। ও পাম না, ওই পাম সামসামি এগুলো আমি করতে পারি না, আমি পাম দিতে পারি না। যাওগা হইছে। এর আগেও নাকি আইছিলি? জি আসছিলাম, আপনি বাসায় ছিলেন না, আর আপনার জন্য আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাবি সেটা দেয় নাই। আমার বাড়িতে বসে আমার বোন নামে নালিশ করতেছস না? সি সি সি, নালিশ কেন দিব? ওই যা করছে তাই বলছি আর কি। আইসস কা সেটা ক। আপনি তো সবে জানেন খনকার ভাই, ওই সিরাজ কন্ট্রাক্টর বধুর নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিছে। দিবই তো, মার্ডার করতে গেলে মার্ডার কেস দিব না? সব গারল গুরিলে পাঠাইছিল। ওই সিরাজ কন্ট্রাক্টরে মারতে তো পারেই নাই, নিজের ঝামেলার মধ্যে পড়ে আইছে। খনকার ভাই, এই ঘটনার সাথে এই বধুর কোনো সম্পর্ক নাই, বধু জড়িত ছিল না, ওই সময় সে ঢাকায় ছিল। তাহলে সেটা প্রমাণ কর, না করে পলায়া বেড়াইতেছে। আরে পলায়া বেড়াইলে পুলিশ আর সন্দেহ করবো না? আপনি যদি একবার আয়ো সাহেবের সাথে কথা বলতেন। সে কথা তুই কষ্ট লাগে। আমি আর আপনি কি এক হইল? আপনি হইতেছেন জনপ্রতিনিধি। দুই নাম্বারই করতে কস আমারে না? তা কেন কমু? আমি কইতে চাইছিলাম আপনি যদি হেল্প করেন। জানা আছে, আরো ভালো করে যাই না নেই, তারপরে করণীয় ঠিক করু। জি এনে টাকাটা নিয়ে যা, মোতালাবের দোকানে বৈশা চা খা। আমার বাড়িতে চা পাবি না, তোর ভাবি আর ময়না বাড়িতে নাই, তোর আশাটাই বৃথা হইছে। কি বলতেছেন এইসব? আমার আশা বিধ হইব কেন? তুই নিজেই বইতে দেখ, আমি আর কি কমু নে। জি না, টাকা লাগবো না, আমি যাই। যা, কিছু মনে করিস না, টাকাটা নিয়ে গেলে ভালো লাগতো। আমার ভালো লাগতো না, আসি। আসসালামু আলাইকুম। বাড়ি দিয়ে গেলি না, সময় মতো সব ফেরত দিয়ে। রাশেদ স্যার মহোদয় কি ঘরের ভিতরে উপস্থিত আছেন? জি স্যার। স্যার আমি মঙ্গা বলিতেছিলাম, আপনার সহিত দেখা করিবার জন্য আসিয়াছি স্যার। কি ব্যাপার মঙ্গা? স্যার লাইলি কি আপনার জন্য ভাত নিয়ে আসিয়াছিল? মঙ্গা? জি স্যার। তুমি কি আমার সঙ্গে ইয়ার কি বলিতেছো? স্যার আপনার সাথে আমি কেন মস্করা করতে যাবো স্যার? স্যার আমি মঙ্গা, এখন যদি মঙ্গোলিয়া যাই তাহলে ওই মঙ্গোলিয়ানদের সাথে তো আমার ওদের ভাষায় কথা বলতে হবে। এখন স্যার আপনি সাধু ভাষায় কথা বলেন, এই জন্য আপনার সহিত আমি সাধু ভাষায় কথা বলিবার চেষ্টা করিতেছি। এখানে স্যার রাগাম্বিত হইবার কোনো উপায় নাই হয় স্যার। এই নেহিয়াই কি নেহিয়াই কি বাংলায় কথা বলো। মানে লাইলি কি আপনার ভাত দিয়ে গেছে স্যার? না, সে এখন আসিয়া পৌঁছায় নাই। তাকে তো আমি সবসময় বলি সন্ধ্যার আগে আগে আমাকে ভাতটা পৌঁছে দিবে, কিন্তু সেটা এখনো নিয়ে আসে নাই। খবর মনে হয় স্যার আপনি এখনো কিছুই জানেন না। না, কি খবর? লাইলিরে তো পাওয়া যাচ্ছে না। কি বলিতেছো? সত্য বলিতেছি স্যার, বাবার সাথে রাগাম্বিত হইয়া সে ঘর ছাড়িয়া পালিয়ে চলে গেছে। এই আস্তে, তুমি ভুলভাল বাংলায় কথা বলে না তো। রাগাম্বিত কি? রাগাম্বিত কি? এটার উচ্চারণ হইতেছে রাগান্বিত। আচ্ছা ঠিক আছে, চলিয়ে গেছে, চলো আমরা খুঁজি। আপনার যা লাগিবে না স্যার, আপনি গেলে ক্ষতি হবে। মানুষ আপনাকে নিয়ে নানান রকমের কথা ছড়িয়ে বেড়াচ্ছে। আমাকে নিয়ে কথা ছড়িয়ে বেড়াচ্ছে? কি কথা ছড়িয়ে বেড়াচ্ছে? ছড়াবে না স্যার, এই যে আপনি যে সাধু ভাষায় কথা বলিয়া থাকেন। আস্তে, তুমি তো কথা ঘুরে দিছো।
কথা আবার কিভাবে ঘুরিয়ে ফেলে। স্যার আপনার বাইরে যাওয়ার দরকার নেই, আপনি ঘরেই থাকেন। আজকে ওই লাইলিদের বাড়িতে খাওয়া পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তবে স্যার বেশি খিদা লাগিলে আমাকে বলিতে পারেন, আমি ভাত নিয়ে এসে দিতে পারিব। না না না, আমারও তো খিদা লাগে নাই। ঠিক আছে ঠিক আছে। তাহলে স্যার ভালো হয় কি আজকের রাতটা আপনি মিয়াবাইয়ের বাড়িতে যে থাকেন, এনে একলা একলা থেকে কি করবেন? ঠিকই বলিয়াছো ঠিকই বলিয়াছো, তাই করি। তাহলে তুমি যাও, আমি আসতেছি। না স্যার, আমি আপনাকে পৌঁছে দেই। না না, তার দরকার হইবে না, আমি একা যাইতে পারি। একা যাইতে পারিবেন না স্যার, অন্ধকার রাত। মনে করেন যে পড়ে দাঁত খিল লেগে পড়ে থাকবে। না 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 না, আমার কিছু হইবে না, তুমি যাও, আমি আসতে পারিব। পারিবেন? হ্যাঁ ঠিক আছে স্যার। এই মঙ্গা মঙ্গা, আমার মনে হয় কি তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি রেডি হয়ে তারপরে চলে আসি একসঙ্গে। সেটাই ভালো হবে স্যার। আমাকে আবার ময়নাকে পড়াইতে হইবে। ও তাহলে স্যার আপনি ওই জামা কাপড় খুলে আসেন। না মানে স্যার ওই জামা কাপড় চেঞ্জ করে আসেন। হ্যাঁ, সুন্দর করে কথা বলো। ঠিক আছে। কিরে কি করছিস? লাইলিরে পাওয়া গেছে? ঠিক আছে, আমি আসতেছি। সরি স্যার, একটু তাড়াতাড়ি করিবেন। ঠিকই কইতিস, লাইলি মঙ্গার ফান্দে পাওয়া দিছে, ওর আমগুলোকে থাকতে চাইতেছে। এই নাজমা, তুই এসব কি কইতাছস? বুঝতাছি না তো। বাবু ভাই তোর হাত ধরছিল না, এর লাইগা লাইলি খুব মাইন্ড করছে। হায় হায়, কি কইতাছস? আমারই তো কইলো। ওরা তো মিছা কথা কইছে, ওই ঘটনায় ও ঠিকই মাইন্ড করছে। লাইলি এখন ওর নিজের স্বার্থটাই দেখতেছে, দল সারা চিন্তা করতেছে। তোর ভাবিরে তো কলেজে ভর্তি করতে চাই। ভাইজান, তুমি কি এখন ভাবিরে ভর্তি করাইতে পারবা? ভর্তি করানোর ডেট তো সে কবে শেষ হয়ে গেছে। ব্যাকডেটে সিগনেচার করেও অনেক কিছু করা যায়, তুই খালি মতামত দে। আমি একজন ইঞ্জিনিয়ার, আই বেয়ার গুড মোরাল ক্যারেক্টার। আমার চারিত্রিক সার্টিফিকেট এই কথাটা লেখা আছে। চোরের ক্যারেক্টার সার্টিফিকেটও নয়, একই কথা লেখা থাকে। তুই তো মাইন্ডের কথা ভাব। আমি পৌতু, আমি যে কন্ট্রাক্টারি করি, 2 নম্বরই করে বিভিন্ন জিনিস মিশাই, আবার 3 খান বিয়ে করছি। আমার ক্যারেক্টার সার্টিফিকেটও লেখা আছে হি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার। তাই ক্যারেক্টার সার্টিফিকেটে কি লেখা আছে সেটার উপরে কিছু যায় আসে না। গ্রামের মানুষ কিন্তু জানে তোর ক্যারেক্টার কেমন।